আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে যে টিপিএস 4B বাইকের এয়ার ফিল্টার খুব ময়লা হয়। অবশ্যই আপনার, কারণ লিকুইড তো এটা হচ্ছে আপনার ময়লাটার হার এমন হয় যে আপনার 2000-2500 কিলোতে খুবই কালো অবস্থা, বাজে অবস্থা হয়ে যায়, আর গাড়ি তখন ভার হয়ে যায় অনেকটাই। তো এই জন্যই এই এয়ার ফিল্টারটা একটু মডিফাই করলাম। সেই মডিফাইটা হয়তো দেখা যায় রেসিং এয়ার ফিল্টারের মতোই হবে বাইকটা, টানটা হবে, আপনি চাইলে এটাকে ক্লিন করতে পারবেন, সিস্টেম এর ভিতরে সব করা আছে। তো যাই হোক, এয়ার ফিল্টারে যেটু খোলা খোলা আছে এবং অর্ধেকটা কাজ করে ফেলেছি, নিচে যেটু কাজ করার ছিল। তো এই পুরান যেটা ছিল এটার কাপড় যেটা আছে সবটা মানে প্লাস দিয়ে সবগুলো ফালাই দিতে হবে। এরপর ফালাই দিয়ে সুন্দরভাবে ফালাই দেওয়ার পর এরপর আপনি নেটের সুন্দর দেখেন না, আমি দেখাই। এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এদিক দিয়ে ওই পাশে, এটা খুব সিঙ্গেল পার্ট। এখানে আরও একটা ফর্ম দিব, মানে এটা আর খুলতে হবে না, এটা জাস্ট আপনি এরকম চাইলে সার্ফ এক্সেলের ভিতরে আপনি ভিতরে ঢুকাই দিতে পারবেন, বালতির ভিতরে ঢুকাই দিয়ে 5 মিনিট রেখে দিলেন, ময়লাটা সব কেটে গেল। এরকম পুরোটা, এটা পুরোটা আপনি বালতির ভিতরে দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন সার্ফ এক্সেল দিয়ে, তারপরে দিয়ে আপনি রোদে শুকাইতে পারবেন। আর এখানে যে জিনিসটা দেওয়া আছে যে এটা জাস্ট একটা সাপোর্ট, যদি খুলে ফেললাম, কারণ এটা আবার ফিক্সড করা, এটা ফিক্স করে লাগানো, কারণ সাইডগুলো জানি গ্যাপ না থাকে। এটা আপনি চাইলে এরকম পুরোটাই আপনি পানির মধ্যে হুইল সার্ফ এক্সেল দিয়ে বালতির মধ্যে চুপায় রাখলেন, 5 মিনিট দিয়ে একটু হালকা নড়াচড়া করলেন, ময়লাটা চলে গেল, আবার এরকম ক্লিন চলে আসবে। এরপর একটা ছোটো একটা নেটের যেটা দেওয়া হয়েছে, যেটা সুবিধার জন্য, যে আপনার ফর্মটা একটা স্থির থাকবে, তাহলে নড়াচড়া বা থাকবে না, কারণ নিঃশ্বাস যদি দম টানবে। তো এখানে আরেকটা জিনিস, এটা আরও একটা হবে, সেটা হচ্ছে আপনার এরকম, এটা কোন লিকুইড সিস্টেম, ফোমটা কোন লিকুইড দেওয়া আছে। তো এটাও কাটিং করব, এটাও আর একটা ঢুকাবো। তো এইটা আপনি খুলে বাসায় খুব সুন্দরভাবে পোষ্য করতে পারবেন দুইটাই। আপনি চাইলে দুইটা এয়ার ফিল্টারই হচ্ছে ফোমটা পোষ্য করতে পারবেন। করার পর আপনি যদি লিকুইড ইউজ করতে চান, তাহলে দেখবেন আপনার মোবিল যদি থাকে বাসায়, কোনো মোবিল, নতুন মোবিল হালকা ছিটিয়ে দিবেন, দিয়ে চিপ দিবেন একটু, তাহলে এটা লিকুইডের মতো হয়ে যাবে। আর তাহলে ধুলোবালি ওটা ভিতরে ঢুকবে না এবং টানেও মজা পাবেন, অনেকটা স্মুথ, আগের থেকে রেডি পিকআপও বাড়বে। যাই হোক, আমি কাজটা করতেছি, দেখতে থাকুন ভিডিওটা। আগে যেহেতু এটা করা শেষ, এখন আমি এই ফর্মটাকে সাইজ করে কাটবো, কারণ এটা একটা সাইজ না করলে ঢুকানো যাবে না। তো আপনারা চাইলে আমি যে কাজটা করছি আপনারা নিজেরাও চাইলেও পারবেন। তো এটা আগে যে কাগজটা ছিল এটা তুলে ফেলাই দিতে হয়েছে। এরপরে হচ্ছে আপনার গিয়ার ফিল্টার, এটা হচ্ছে আপনার পালসার গাড়িতে যেমন UG5 যে পালসার গাড়ির গিয়ার ফিল্টার আছে, সেই গিয়ার ফিল্টারটার ভিতরে এরকম একটা নেটের মতো আছে, এরকম ডাবল পার্টের গিয়ার ফিল্টার আছে। একটা থেকেই আপনি দুটা কাজ করতে পারবেন, যেমন এটা ফিক্সড করে দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা যেটা বসাবো, এখানে এখানে যেহেতু আরেকটা বসাবো, তো কাটিং করতেছি আর কি, খুব সুন্দরভাবে আসলে বসে গেছে। আপনি চাইলে এটা ওয়াশ করতে পারবেন খুলে, এটা যদি চাই এটা আরও একটা পরল করা যাবে, সেটা খরচটা বেশি হবে, বাট এটা কাটিং করতে হবে আরও। এর আগেও আমি আরও এফজেডের করছিলাম, তো ওই এফজেডেরটাও ওই রকম টার্ম টুর সব কিছু স্পিড বাড়ছে। যদি এটাতে আপনার কোনো ক্ষতি নেই, আপনি যদি এটা কাজটা খুব পারফেক্টলি করতে পারেন কোনো সমস্যা নেই, কারণ গিয়ার ফিল্টারটা হচ্ছে আপনার টোটালি ডাবল পার্টের হয়ে গেল, আর এটা বালু টানবে না, এটা আর কোনো নড়াচড়া হবে না, খুব সেভাবেই একটা জায়গা নিয়ে বসে গেল। আপনি চাইলে এরকম আরও একটা পার্ট এখানে আরও দুটো ডাবল পার্ট করতে পারবেন, নো প্রবলেম। তাতে গিয়ার ফিল্টারগুলো রিপ্লেস করতে হবে না, জাস্ট খুলে ওয়াশ করতে পারবেন। এটা খুলে দেখায়, ধরবেন, এভাবে খুলে যাবে, আপনি খুলে ওয়াশ করলেন। আর চাইলে যদি বডিটা ওয়াশ করতে চান, পানির মধ্যে সার্ফেসের মধ্যে দিয়ে বসায় রাখলেন, তা কিছুক্ষণ রাখার পর এটা ওয়াশ হয়ে যাবে, কারণ এটা ফোমটা খুব পাতলা, নিচে যেটা ছিল এটা হচ্ছে এইরকম পাতলা। যাই হোক, আমি এটা বসায় দিলাম। বিশেষ করে আসলে এই কাজটা যেহেতু লকডাউনের মধ্যে, কারণ দোকান ওপেন করে কাজও করা যাচ্ছে না, সো যারা ব্যক্তিগতভাবে কাজ করতে চান তারা
ওভাবেই কাজ করা যাচ্ছে। টাইম থাকে, অবশ্যই কাজ করতে চাইলে আপনারা ফোন দিবেন, চেষ্টা করবো আপনাদের কাজগুলো করার জন্য। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কিন্তু ডাবল পার্ট তো সমস্যা নেই, কারণ একটা সাপোর্ট আমাদের নিচে আসি। সো এটা হচ্ছে রেসিংয়ের মতোই হলো, মানে আমি যদি চাই আর একটা সাপোর্ট সিস্টেম করতে পারি, সো দেখা যাক কি করা যায়। যদি এটা হলে এরকম ডাবল হলে পারফেক্ট, মানে দুইটা হিসাবটা বুঝতে পারছেন? এই হইলে সমান সমান জরুরি মানে এটা না জরুরি কিছু না, জাস্ট এটা নেক্সট এটাতে আগে দেখি আবার পারফরম্যান্সটা চলুন, কেমন আসে, পরে পারফরম্যান্সটা যাবে কেমন, আরেকটা লাগাবো। এই যে মোটা দেখি क्या हो এটা পারফরম্যান্সটা কেমন আসে না আমি এটি দেখা যায় না দেখি ওদিকে দেখ না, ওই যে লাল এদিক থেকে ওইদিকে সব দেখা যাচ্ছে লাল। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে একটা না কানেতে শুধু জাস্ট এটা ইয়া করে রাখলাম, ওপরে ইয়ার ফিল্টারটা যদি না নড়াচড়া হবে। যাই হোক আমাদের ইয়ার ফিল্টার করা শেষ, আমরা একটু লাগায় দেখি নিয়ে। মারো ইয়া চাবির লাইনটা কোথায়? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ওকে দাঁড়ান, পরে একটু দাঁড়ান। বাতাসটা খুব সুন্দরভাবে নিচ্ছে। খাবারটা লাগা শেষ করুক, এরপর দেখে টেস্ট ড্রাইভ দিব আশা করি।